আজকে 14 মার্চ, ঠিক আছে, 14 মার্চ 24তম রোজা। তো কক্সবাজার 24তম ইফতার। হ্যাঁ, ভিডিও করতেছি। আমাদের আসাদুল ভাই আজকে 24তম ইফতার মাহফিল অথবা ইফতার পার্টি সমুদ্র সৈকতে করতে পারে। আপনাদের কেমন লাগতেছে? আপনার মতামতটা একটু চাই শর্টকাটের মধ্যে 20 সেকেন্ড। মতামত খুব অনুভূতি অসাধারণ, কারণ এখানে হচ্ছে একদিকে বিচ, একদিকে ঝাউবন, একদিকে সমুদ্রের গর্জন, আর একদিকে ভালুকাময়। এখানে এনজয় করতে নির্মল ঠান্ডা পরিবেশ, এটা সত্যি অসাধারণ, এটা বলার অপেক্ষা রাখে না। একটা প্রশ্ন ছিল ভাই, এই যে ইফতার পার্টিটা আমরা ফ্রেন্ডশিপ কাউন্সিল মানে বন্ধুত্ব পরিষদ কক্সবাজার পক্ষ থেকে করতেছি। আপনি কক্সবাজার বন্ধুত্ব পরিষদের পক্ষ নিয়ে কিছু একটু বলেন। আপনার এটা এখানে আসলে আপনার কেমন লাগতেছে? এটা বন্ধুত্ব পরিষদে এসে অসাধারণ অনুভূতি। এখানে নতুন নতুন অনেক ভাই ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব। এটা কি প্রতি বছর আপনি চান এরকম হোক? হ্যাঁ, প্রতি বছর চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের পছন্দ। হ্যাঁ, এখন আমাদের আপনার সামনে ছোট্ট করে একটু 20 সেকেন্ড কথা বলে। আমাদের দারুসালাম, সে একটা নতুন একটা জাগতিক মানুষ, নতুনত্ব সৃজনশীলতা প্রগতিশীলতা নিয়ে কাজ করে। উনি একটা সাদা মনের মানুষ, সবসময় মিশে। আমাদের বন্ধুত্ব পরিষদ ইফতার মাহফিল আজকে 24তম, বিশেষ করে এটা 2য় পর্ব। আপনার এই ইফতার মাহফিলে এসে আপনাদের কেমন লাগতেছে একটু করে বলেন তো 20 সেকেন্ডে। আপনার বন্ধু সবাই কততম ইফতার মাহফিলে আছেন? এটা কততম? 3য়তম না 2য়? অন্য বছর আপনি ছিলেন, অন্য কোনো ছিলেন না, এই বছরের প্রথম 2য়তে। এটা আমাদের পঞ্চমবারের মতো হচ্ছে, তাই আমরা 5 বছর থেকে করতেছি। তারপরে এটা কি আমাদের কি মেহেদি ভাই আসলে আমরা প্রতি বছর এটা করি। তো এটা আমাদের বন্ধু বান্ধব, এটা একটা মজা, একটা আন্তরিকতা, খুব ভালো। তো আমরা এটা আপনি প্রথম আসছে, এটা আমরা শুনছি। একশো ভাই আপনাকে নিয়ে আসছে, ইনভাইট করে নিয়ে আসছে। তো আপনি 20 সেকেন্ড বলবেন যে আপনাদের কেমন কেমন লাগতেছে বিচে এখানে আসতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আপনি পরিচয়টা একটু দিবেন আমার। আমার নাম মেহেদি হাসান। আপনি কোথায় থাকেন, কি করেন একটু একটু বলে আপাতত। বর্তমানে যেহেতু 4.5 বছর ধরে এখানে আছি, সবাই মোটামুটি স্থানীয় বন্ধু হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এখানে কক্সবাজারে তাদের সাথে একটা ভালো আন্তরিক সম্পর্কের জন্য এই করে আসলাম। এই আজকে যেহেতু লাস্ট প্রায় সম্ভবত 24 পূজা বা 23 পূজা এরকম হতে পারে, বন্ধুত্ব পরিষদ ইফতার মাহফিলে এসে আপনাদের কেমন লাগতেছে? ফিরে আসলাম। তো এটা আয়োজন অবশ্যই আমাদের এই যে বড় ভাই এবং যারা আছে তাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক। এটা কি প্রতি বছর হোক আপনি চান? অবশ্যই আপনি থাকবেন ইনশাল্লাহ আগামী বছর? ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে ভালো মতামত দেওয়ার জন্য। এবং আমাদের ভাই নাকি ফয়সাল ভাই একটা জাগতিক নাম, একটা সুন্দর নাম, মানে সালমান ফয়সাল আছে বাসা। আমি ফয়সাল আমার লোকগুলো বেশি লাইক করি। আমাদের একটা ওই যে ফয়সাল আমিন ভাই আছে, ওই যে আপনাদের কবলটিতে কাজ করে ভাই, শিল্পী জগৎ ভাই। আজকে আমার একটা সঙ্গী শোনাবে, এটা আমরা খুব ভালো। তো বন্ধুত্ব ইফতার মাহফিলে এসে আপনাদের কেমন লাগতেছে এবং এই বিচের পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে সব কথা বলবেন 2 সেকেন্ড। সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এখানে বিচের মধ্যে আমরা সবাই অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই বন্ধুত্ব পরিচিত আগামীতে আসবেন আপনি? এসব আসবো, আমি একজন প্রবাসী, আমি ও আপনাকে আমরা মিস করে বলছি। আল্লাহ, আমরা কিছুদিন আগে অনেক বড় করে করছি, তখন আপনাকে বলে আরো ভালো লাগতো। আমার শেষ পর্যায়ে অনেকে ব্যস্ততার কারণে আসতে পারে নাই, তার জন্য একটু দুঃখিত। তো আমাদের জাভেদ সাহেব, যিনি এটার মূল উপদেষ্টা এবং এটা রক্ষণাবেক্ষণ এটা আহ্বায়ক, প্রতি বছর ওনার আন্ডারে হয়। আজকে পঞ্চমবারের মতো 2য় পর্ব চলতেছে। তো উনি জব করে আমাদের জাভেদ সাহেব। তো উনি শর্টকাটে 2 পিসের একটু কিছু বলুন তো ভাই, কেমন লাগতেছে আপনার থেকে? এটা কি আপনি প্রতি বছর আবার আগে কিছু করবেন এবং আগে বছর কি আইটেম খাওয়াবেন আমাকে এটা বলতে হবে। আইটেম কি হবে আপনাকে আরো বড় করে আয়োজন করার চেষ্টা করব। এখানে আমাদের অনেক ভাইকে গত প্রথম পর্বে আমরা পাই নাই। আমাদের বিশেষ করে কানাডায় আছে আজাদ ভাইকে মিস করছি। আমাদের আনোয়ার ভাই আসে নাই, এইবারও আসে নাই। রাশেদ কুতুবদিয়ার, উনাকেও খুব মিস করছি, উনিও প্রথম পর্বে আসে নাই, এবারও আসে নাই। এবং আমরা এই এক পাশে সাগর বালি মধ্যে এখন গাছপালা আছে, আমরা একটা সুন্দর অনুভূতি উপভোগ করতেছি। এই আনন্দ ফ্যামিলি সহকারে হবে আগামীতে না ফ্যামিলি ছাড়া? যদি আমরা মতামত নিব, সবার মতামত নিয়ে যদি ফ্যামিলি সহ যদি আসার প্ল্যান দেয় সবাই, আমরা এই আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কি আইটেম থাকবে? আইটেম কি থাকবে? আইটেম তো এখন বলা যাবে না, এটা সবার পরিস্থিতি ওই সময়কার অবস্থা দেখে। আমরা ছাগলের গোস্ত অথবা ঘোড়ার গোস্ত দিয়ে খাবো ইনশাল্লাহ, কি বলেন? হরিণের গোস্ত দিয়ে একটা মজা থাকতে হয়, একটু মজা না হয় না, করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ আমরা বিদায় হচ্ছি বন্ধুত্ব ইফতার ভাড়ি। এবার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।